হ্যালো স্টুডেন্টস, আমি মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে এডমান্ড স্পেন্সারের সনেট নাম্বার 57, যার নাম হচ্ছে সুইট ওয়ারিয়ার, তো এটার উপরে আজকে ক্লাসটা নেব। হ্যাঁ, এটা হচ্ছে একটা রোম্যান্টিক একটা সনেট নাম্বার 57। দেখো, এডমান্ড স্পেন্সারের টোটাল আছে হচ্ছে মানে 88 সনেট, ঠিক আছে। আর তার এই সনেট সিরিজের নাম হচ্ছে অ্যামরিটি, ঠিক আছে, যেখানে টোটাল 88টা সনেট রয়েছে এবং এই প্রত্যেকটা সনেটই কিন্তু স্পেন্সার তার বিলাভেডের উদ্দেশ্যে লিখেছেন, ঠিক আছে। তো এই 88টা সনেটের মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সনেট নাম্বার 57, যার নাম হচ্ছে সুইট ওয়ারিয়ার, ঠিক আছে। তো এখানে মানে এই যে সনেটটা, এখানেও কিন্তু আমরা স্পেন্সারের যে বিলাভেড আছে যার নাম হচ্ছে এলিজাবেথ বয়েল, নামটা মনে রাখবে যে এলিজাবেথ বয়েল হচ্ছে স্পেন্সারের হচ্ছে বিলাভেডের নাম। তো তাকে উদ্দেশ্য করে কিন্তু এই গল্পটা মানে এই সনেটটা লেখা হয়েছে। তো ক্লাসটি শুরু করার আগে আমি বলে রাখি, যারা আমাদের অনলাইন ক্লাসে এখন জয়েন করতে চাইছো, এক্সামের আগে নোটস পত্র যারা নিতে চাইছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে। দেখো দেওয়া আছে কর্নারে নাম্বার দুটো। তোমরা যদি তোমরা মনে করো যে তোমরা পরীক্ষার আগে একটু বেটার প্রিপারেশন নিতে চাও, তো তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, সুইট ওয়ারিয়ার শুরুতেই বললাম যে এটা হচ্ছে এডমান্ড স্পেন্সার তার বিলাভেড, যার নাম হচ্ছে আর কি এলিজাবেথ বয়েল, তার উদ্দেশ্যে লিখেছে। দেখো তোমাদের আমি পুরো মানে সনেটটা মানে মেন আর কি সনেটটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে রাখি যে এলিজাবেথ বয়েল মানে যাকে হচ্ছে স্পেন্সার ভালোবাসতো, সে কিন্তু উইডো ছিল, বিধবা, ঠিক আছে। ইভেন স্পেন্সার যে আছে সেও কিন্তু উইডোয়ার ছিল, মানে তারও স্ত্রী মারা গেছিলেন, ঠিক আছে। তো এরকম অবস্থায় স্পেন্সারের হচ্ছে ভালো লেগে যায় এলিজাবেথ বয়েলকে এবং সে প্রতিবার নিজের প্রেমের আর কি প্রস্তাব নিয়ে সে বারবার তাকে প্রপোজাল দেয়, এলিজাবেথ বয়েলকে বারবার প্রপোজ করে এবং যতবার প্রপোজ করে ততবারই এলিজাবেথ বয়েল তাকে রিজেক্ট করে। এবার এই রিজেকশন পেতে পেতে এমন না যে স্পেন্সার হচ্ছে টায়ার্ড হয়ে গেছে, বা স্পেন্সার হচ্ছে মানে টায়ার্ড মানে হচ্ছে সে ফেড আপ হয়ে যাচ্ছে, বা সে এলিজাবেথ বয়েলকে ভালোবাসা বন্ধ করে দেবে বা তাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে, এমন কিন্তু না, ঠিক আছে। মানে সে বারবার তার কাছে আর কি প্রপোজাল নিয়ে যাচ্ছে এবং এলিজাবেথ বয়েল তাকে বারবার কিন্তু রিজেক্ট করছে, ঠিক আছে। এবার এই যে মানে বারবার প্রপোজ করা, রিজেক্ট করা, প্রপোজ করা, রিজেক্ট করা, এটাকে কিন্তু এখানে একটা ব্যাটেল বা একটা যুদ্ধের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে আমি লিখেছি এখানে ব্যাটেল অফ লাভ, এবং এই যুদ্ধটা কিসের? এটা হচ্ছে ভালোবাসার যুদ্ধ, ব্যাটেল অফ লাভ। কার মধ্যে? বিটুইন স্পেন্সার উইথ হিজ beloved or lady love এলিজাবেথ বয়েল। তো এই সুইট ওয়ারিয়ার, দেখো সুইট বলতে এখানে আমরা মিষ্টি বুঝি, আর ওয়ারিয়ার বলতে হচ্ছে আমরা সোলজার বা যোদ্ধা বুঝি, ঠিক আছে। এইখানে স্পেন্সার তার বিলাভেডকে, তার লেডি লাভ এলিজাবেথ বয়েলকে ওয়ারিয়ার বলেছে। এবং এটাও বলেছে যে এই যে যুদ্ধটা যে চলছে মানে তার এবং তার বিলাভেডের মধ্যে একটা যুদ্ধ চলছে, ঠিক আছে। এবং এখানে তার অপোজিশন মানে তার অপোজিটে আছে হচ্ছে তার নিজের মানে তার কাছের লোক, তার ভালোবাসার মানুষ। এবং এই যে যুদ্ধটা এটা শেয়ার কন্টিনিউ করতে পারছে না। মানে এই সনেটটায় আমরা একটা রিকোয়েস্ট দেখতে পাই, একটা আর কি মানে কি বলবো, একটা আরতি দেখতে পাই, হ্যাঁ, যে করুণ আরতি, বা কাউকে আর কি রিকোয়েস্ট করছে, স্পেন্সার তার বিলাভেডকে রিকোয়েস্ট করছে যে এই যে যুদ্ধটা এটা এবার শেষ হোক, ঠিক আছে। এই যে বারবার আমি প্রপোজ করছি, বারবার আমার মানে রিজেকশন হচ্ছে, এটা হচ্ছে বন্ধ হোক। স্পেন্সার আরো বলে যে যখনই সে তার বিলাভেডের সামনে যায়, ঠিক আছে, তো তার বিলাভেডের যে চোখের যে দৃষ্টিটা, মানে যখন তার বিলাভেড তার দিকে তাকায় বা সে তার বিলাভেডের দিকে তাকায়, তার বিলাভেডের চোখ থেকে চোখের যে দৃষ্টিটা, সেটাকে এখানে খুব সুন্দর করে কম্পেয়ার করা হয়েছে তীরের সাথে, ঠিক আছে। মানে বলছে এখানে যে যতবার তার বিলাভেড তার দিকে রেগে তাকায়, মনে হয় যে তার চোখ থেকে মানে নজর না তীর বেরোচ্ছে, এবং সেই তীর
স্পেন্সারের সোজা হার্টে গিয়ে লাগে এবং স্পেন্সার খুব সুন্দর করে মানে খুব দুঃখী দুঃখী হয়ে কাতরভাবে বলছে যে যতবার আমার বিলাভেড আমার দিকে তাকায় এবং যতবার তার চোখ থেকে সেই মানে আগুনের মতো দৃষ্টিটা যখন আমার উপরে পড়ে, আমার যে বুকের ভেতরটা, আমার হৃদয় পুরো ছারখার হয়ে যায় এবং এই হৃদয় নিয়ে, এই মানে ব্রোকেন হার্ট নিয়ে আমি আর আমার বিলাভেডের সাথে যুদ্ধটা, এই ব্যাটেলটা কন্টিনিউ করতে পারছি না। সে তার বিলাভেডকে রিকোয়েস্ট করে বলে যে আমি ভিতর থেকে আমি ভীষণ পরিমাণে ভেঙে পড়েছি, তোমার বারংবার এই যে রিজেকশন সেটা আমি পেতে পেতে আমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছি। আমার পক্ষে এই যে ব্যাটেলটা সেটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না, তাই আমি চাই তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো এবং আমাদের যেন মিল হয়ে যায়, ঠিক আছে? তো এটাই হচ্ছে সুইট ওয়ারিয়ার, খুব ছোট্ট একটা সনেট। এখান থেকে তোমাদের মেন যেটা আর কি মেন ব্যাপারটা হচ্ছে এখানে স্পেন্সার যে নিজেকে লাভার বলছে, সে তার লেডি লাভকে এলিজাবেথ বয়েলকে, যাকে সে ভালোবাসে এবং যে কিনা বারবার তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে, রিজেক্ট করছে, তো তার উদ্দেশ্যে বলে যে এই যে বারবার এই প্রত্যাখ্যানটা আমি আর নিতে পারছি না এবং আমার এই ক্ষমতা নেই। একটা যুদ্ধে কি হয়, একটা যুদ্ধে একটা টিম থাকে এবং তার উল্টো দিকে থাকে হচ্ছে তার অপোজিশন, তার শত্রুপক্ষ, তার এনিমি। কিন্তু এই যুদ্ধে, এই ব্যাটেল অফ লাভ, এই ভালোবাসার যুদ্ধে স্পেন্সারের অপোজিটে যে দাঁড়িয়ে আছে সে তার এনিমি না, সে হচ্ছে তার লেডি লাভ, তার ভালোবাসার মানুষ। তো মানুষ সবার সাথে যুদ্ধ করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে না। তাই স্পেন্সার তার বিলাভেডকে, তার লেডি লাভকে রিকোয়েস্ট করছে যেন সে এই যুদ্ধটা এখানেই শেষ করে দেয়। সে আর যুদ্ধ চাইছে না। এই যে ব্যাটেলটা, এই যে বারবার আর কি প্রত্যাখ্যান করার ব্যাপারটা, এটা যেন এখানেই বন্ধ হয়। কেননা যতবারই সে তার প্রস্তাব নিয়ে যায়, তাকে যখন রিজেক্ট করছে, তার সেই প্রত্যেকটা কথা, তার রিজেকশন সম্পূর্ণভাবে স্পেন্সারকে ভেতর থেকে হার্ট করছে, ঠিক আছে? এবং বর্তমানে সে ভেতরে ভেতরে এতটা বেশি ভেঙে পড়েছে যে তার পক্ষে আর এই রিজেকশনটা মেনে নেওয়াটা পসিবল হচ্ছে না, ঠিক আছে? তাই সে তার বিলাভেডকে, তার লেডি লাভকে আর্জি করছে, তাকে রিকোয়েস্ট করছে যে প্লিজ তুমি এবার এটা বন্ধ করো এবং আমাদের যেন এই যে ব্যাটেলটা সেটা বন্ধ যেন হয়ে যায়, ঠিক আছে? তো এটাই হচ্ছে সুইট ওয়ারিয়ার, যেখানে স্পেন্সার তার বিলাভেডকে ওয়ারিয়ার বলেছে এবং সুইট কেন বলেছে তোমরা জানোই। তো এটাই হচ্ছে সনেট 57 এর মেন আর কি সামারিটা ছিল। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, তোমরা মেন জিনিসটা বুঝতে পারলে। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন এরকম হবে যে কি রিকোয়েস্ট করছে বা কি আর্জি জানাচ্ছে রাইটার তার বিলাভেডকে, কি আর্জি বা কি রিকোয়েস্ট করছে, এটা এখান থেকে আসবে। আর অবশ্যই এটার যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা, এটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। এখানে কি কি ইমাজিনারি ব্যবহার করা হয়েছে, সিম্বল, বা এটা কেমন ধরনের কি, এই সব কিছু কিন্তু তোমাদের পুরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়লে তোমাদের বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? তো স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারলে ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।